বিশ্বাস আছে বান্দা যখন হজ যায় আরাফার ময়দানে গিয়া যখন দোয়া করে আরাফার ময়দানে দোয়া করার লগে লগে আল্লাহ বান্দা বান্দি আগের জীবনের সমস্ত গুনাহ আল্লাহর সাথে মাফ করে দিলেন সুবহানাল্লাহ এমন এক জায়গা যে জায়গার নাম হইল আরাফার ময়দান বাইরে জওয়ান মানুষ যখন হজ যায় মা বাবা যদি জমিন থাকয় তোমার দায়িত্ব হইল মা বাবার ইজাজত লইয়া মা বাবার জমি কদম বসে হইয়া মা বাবারে সালাম হইয়া বাইর মানুষ আইলানি হজ আর যদি তোমার মা বাবা জমিন মারা যায় সন্তান হজ যায় বাড়ি তোরে যখন বাইরে হয় মহল্লার মসজিদ দুই রাকাত নামাজ পড়িয়া বন্দা মার কবর দারো যায় বাবার কবর দারো যায় হাত তুলিয়া দোয়া করে রে বাবুলা আই যাবার মা জমিন নাই বাবা জমিন নাই অন্ধকার কবরে ঘুমাইছ আমার দাওয়াত হয়েছ তোমার বাড়ি আমি যাইয়া আল্লাহ আমি দোয়া করিয়া আমার মা বাবার কবর জন্য তোর বাগাল বললাম বাইরে মানুষ হয়ে যায় দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদুর মায়া বিবির মায়া সমস্ত ছাড়িয়া মানুষ যায় নাই মানুষের বাড়ি তোলে ইহরামের খবর লইয়া যায় নাই এটা হইল কাফনের খবর বান্দা মক্কা মদিনার জমিন মারা যাইবাই তোমার আলাদা কাফনের কোনো প্রয়োজন নাই এই ইহরামের খবর দিয়ে তোমার দাফন করাইব বান্দা মওতের হালতে বাড়ি ঘর আল্লাহ হাওলা করিয়া বাইর হইয়া যায় বান্দা যখন আরাফার ময়দানে যায় বাইরে তোমার মা হলো যাইবা বাবা হলো যাইবা ওই সময় হলো মা গো তুমি যখন আরাফার ময়দানে দোয়া করবাই আমার জন্য সামান্য দোয়া করিও বাইরে আরাফার ময়দানে মানুষে দোয়া করবো যে সময় দোয়া করবাই ওই দিন তোলে আল্লাহ তোমার আগের দিনের ছাড়া গুনারি আল্লাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে যত হুড্ডাদে কেরাম হজর মধ্যে যায় সারা হাজি হল একদিন আপনার আরাফার ময়দানে যায় এক লগে মুজদালিফার জমিনে যায় নানি এক লগে মিনার জমিনে যাওয়া লাগে আরাফার ময়দানে আল্লাহর হুকুম হইল আমি গেলাম আরাফার ময়দানে যখন দেখলাম লক্ষ লক্ষ হাজি সাহেব হলে আরাফার ময়দানে হাত তুলিছে ইলা কোনো মানুষ দেখছে না মানুষের চকুর মধ্যে কোনো পানি নাই সারা মানুষে হাত তুলিয়া দোয়া করছে মনে মনে হয়েছে রে বাবুল্লাহ হয়তো আমার জীবনের শেষ হওয়া আল্লাহ যদি আমার জীবনের শেষ হয়ে যায় তোমার কাছে খুঁজিয়ার আমার জীবনের সারা গুনারে মাফ করিয়া দেও আরাফার ময়দানে মানুষে যে দোয়া করবো আল্লাহ বান্দার দুয়ারে ঘুরাই দিন না আল্লাহর মকবুল ওয়ালি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন নজাহাতুল মাজালিস কিতাবের মাঝে ঘটনা নয় হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন আরাফার ময়দানে হাত তুলিয়া দোয়া করছেন হঠাৎ মনের মধ্যে আইল রে বা মাওলা এই বছর তো মানুষ হজ আইলা সারার হজ কবুল হইছে নি লাখো মানুষের হজ কবুল হইছে না আল্লাহ যদি জানতাম তাহলে বড় উপকৃত হইতাম হযরতে মালিক ইবনে দিনার আমার মত নাই আপনার মত নাই আল্লাহর হক্কানি একজন ওলি আল্লাহর ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাতে ঘুমাইছে ওই সময় স্বপ্ন দেখয় আল্লাহ জানাইছে ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছে সারার হজ আমি আল্লাহ কবুল করছি লেকিন একজন মানুষ আছে রে এই মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না বাইরে জওয়ান মানুষ হজ যখন যায় জনের মায়া 6-7 লক্ষ টাকা খরচ করিয়া বান্দা যায় এই বান্দার হজ যদি আল্লাহর দরবার কবুল হয় না এর মতন দুর্ভাগ্যবান মানুষ নাই হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন স্বপ্ন দেখছ পরের দিন ফজরের সময় দিছ ফজরের নামাজ পড়ে
সারাদিন খান্দন উঠরায় আমি শহরে দেখছি সারা মানুষের হজ আল্লাহ কবুল করছে একজনের হজ আল্লাহ কবুল করছে না হয়তো আমি মালিক ইবনে দিনার হইতাম ভারী রে আল্লাহর মকবুল আলী হযরতে মালিক ইবনে দিনার সারা দিন খানি নাই সারা দিন জমিন আল্লাহর ইবাদত করে আর নামাজ পড়ে আর আল্লাহর দরবারে খান্দন যায় আল্লাহ সারার হজ কবুল করছ হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আমলে কবুল করছ মানুষে ডরাই যায় এত কষ্ট করিয়া মানুষ হজ যায় এর কারণে বাইরে জোয়ান জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করো আল্লাহ দুনিয়া আখিরাত তোমার বাদশা বানাই লাইবা মা বাবার জন্য দোয়া করো যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আন্নাহু লা ইয়ানকাতাহু আনহুর রিজক সন্তানে যদি মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ সন্তানের রিজকের বরকত আল্লাহ তুলে লয় আমার নবী ফরমায় আমার উম্মত এই জমিনে যদি হায়াত বাড়াইতে চাও আর যদি রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিনে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াতে এবং রিজকের বরকত বাড়াইবা সুবহানাল্লাহ যদি হায়াত বাড়াইতে চাও আর রিজক বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করো এই খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজক আল্লাহ বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ বাইরে জওয়ান বহু জওয়ান আছে জমিন খান্দন যে আমার মার খেদমত আমি করতাম পারলাম না আগে আমি অভাবী আসলাম আমি দুর্বল আসলাম খেদমত করতাম পারছি না এখন আল্লাহ টাকা পয়সার মালিক মারে বানাইছে কিন্তু আমার মা জমিনও নাই বাবা জমিনও নাই এলা বহু জোয়ান আছে নেককার জোয়ান আছে রোজা মাস হলায় তখন মারে বাবারে জোয়ানে দারো রাখিয়া এক লগে বইয়া জমিন ইফতার করে হরে না মারে দারো আনিয়া বাবারে দারো আনিয়া সন্তানে জমিন ইফতার করে 15 বছর যখন রোজা মাস হয় যদি মা মারা যায় বাবা মারা যায় বাইরে জোয়ান 15 বছর রোজা মাস মা মারা যায় বাবা মারা যাওয়ার সময় যখন সন্তানে জমিন ইফতার করে ইফতারের সময় সন্তানে জমিন ইফতার করে ইফতার সামনে লইব ইফতার সামনে লওয়ার বাদে মনের মধ্যে আইব রে 2023 ইংরেজি আমার মাই জমিন মশলা আমার মাই জমিন ইফতার করেছে আমার লগে বইয়া খাই আমার মা জমিন নাই অন্ধকার কবর আল্লাহর বান্দায় ইফতার সামনে লই আল্লাহর দরবারে দোয়া করব আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার মায়ের কবর হলে মোলে জান্নাতের বাগান বানাই দাও সবাই আমিন थोड़ा थोड़ा आगे दिया अल्लाहुम्मा सल्ली थोड़ा थोड़ा आगे दिया को जगह ना मानुष उठो बड़ो पिंटा यार बाते मानुष जगह इतना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना थोड़ा आगे ना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত করো আর যদি মা বাবা জমিন তলে মারা যায় তোমার মা বাবার জন্য জমিন জিয়ারত করে নাও জিয়ারত করে নাই সামনে একটা রাইতার এই রাইতার নাম হইল সবে বরাত রায় কোন রায়
সবে বরাতর রায় আই রইল ফেব্রুয়ারি মাসের 16 তারিখ রায় ও ফেব্রুয়ারি মাসের 25 তারিখ রায় রইল সবে বরাতর রায় বাইরে জোয়ান তোমার হাত ধরি আমি অনুরোধ করি আর এই সবে বরাতর রায় দুনিয়ার কাম বন্ধ করে দাও তোমার মোবাইল বন্ধ করে দাও আল্লাহর ঘরে মসজিদে যাও নামাজ পড়ো নফল নামাজ পড়ে দাও তাহাজ্জুদের নামাজ পড়ো আর কি করো আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করো তাসবিহ তাহলিল করে দাও মা বাবা যদি তাহলে মা বাবার খেদমত করো সালাম করো মা বাবার দোয়া লও মা বাবার এটা হলো চলে আপেল আঙ্গুর নিয়ে খাওয়াও তোমার মা বাবাই তোমার জন্য দোয়া করবা আর যদি মা বাবা জমিন তলে মারা যায় আমার অনুরোধ হইল এই সবে বরাতর রায় তোমার মা বাবার কবর ধার গিয়া জিয়ারত করিলাম যাইনি ঈদের দিন মানুষ এইলা খুশি করেন না করেন আমার জানা মতো ঈদের দিন মানুষ এইলা খুশি করেন না কিন্তু সবে বরাতর রায় মানুষে ওই পরিমাণ খুশি করেন কারণ 1 বছর বাজেট আল্লাহ ভাষাইলে সুবহানাল্লাহ এই সবে বরাতরে আরেক সবে বরাতরের ভিতরে যত মানুষ মারা যাইবা ও রায় আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের হাতে যত মানুষ মারা যাইবা সারা লিস্ট আল্লাহ দিলে সুবহানাল্লাহ এর কারণে আমি অনুরোধ করি হইয়া ও রাইত আপনারা বেশি বেশি খান দিবা বেশি দোয়া করবা দুরূদ শরীফ পড়িবা তাসবিহ তাহলিল করবা আর হইবারে আল্লাহ জানি আর নাই গত বছর সরবরাত পাইছি এই বছর পাইছি আগামী বছর পাইমু কিনা আল্লাহ যদি আমার হায়াত কমে যায় আজ সরবরাতর রাইত রসিলায় তোমার আখেরি জমানার নবীর রসিলায় আমার হায়াত বরকত দান করো সারাই হোক আল্লাহুম্মা আমিন রাইট এই পরিমাণ খুশি বন্দায় করে জোয়ানে করেন ইলা কোনো কবরস্থান নাই যে কবরস্থান যে কোনো সময় যাইবা মানুষ পাইটায় না ইলা নাই রাত 12টায় যাও দেখবাই হোসাইটের কবরস্থানে মানুষ আছে দক্ষিণ সাইডে মানুষ আছে আসলে না উত্তর সাইডে পূব সাইডে মানুষ আছে কারণ বহু জোয়ান আছে বাইরে জোয়ান বহু জোয়ান আছে সবে বরাতর রাত মসজিদের মধ্যে নামাজ পড়ে এলাকার মধ্যে যত ওলি আল্লাহ গণের মাজার আছে মাজার জিয়ারত মানুষ যাই নাই কিন্তু রাত 3টার সময় কবরস্থানে যাইও দেখবাই বনের মাঝে মানুষে মোবাইলের আগুন দিয়ে টস মারে আল্লাহর বান্দা কোন মানুষ জমিল নাই আল্লাহর বান্দা মার কবর সামনে লইয়া বাবার কবর সামনে আল্লাহর বান্দা আল্লাহর দরবারে দোয়া করবো যে আল্লাহ আই সবে বরাতর রাইতের কারণে এই রাইতের ওসিলায় আমার মায়ের বাবারে আপনি মোলায় মা ভরিয়া দে বাইরে মা বাবারে যদি খুশি বানাইলাও মা বাবারে যদি রাজি করে লাও তোমার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো অভাব অনটন হইতো নাই কোনো মুসিবত পড়তাই নাই আল্লাহ তোমারে বাদশার মতো জমিন চালাই নিবা কারণ তোমার মা বাবার দোয়া তোমার উপরে আছে মা বাবার দোয়া থাকলে আল্লাহ অভাব অনটন সরাই দে আল্লাহ ইজ্জতের জীবন তোমার গঠন হয় তৌফিক দান করবা কোন কারণে মা বাবার দোয়ার কারণে তুমি নামাজ পড়বাই এই নামাজ আল্লাহর দরবার কবুল হইব বান্দা রোজা ধরবাই আল্লাহ তোমার রোজারে কবুল করে লইবা তুমি হজ যাইবা হজ আপনার কবুল হইব আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা হজ ইবাদত কোনো জিনিস আল্লাহর দরবার কবুল হবে না হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সারা দিন জমিন খান্দন খালি খান্দয় আল্লাহ দরবার দোয়া করলে মাওলা সারার হজ কবুল হইছে আমার মনে হয় হজ আপনার কবুল হইছে না রাত আমার ঘুমাইছে ওই সময় সফলে দেখো আল্লাহ জানাইলাও মালিক ইবনে দিনার তুমি খান্দিও না ডরাইও না ভয় করিও না আমি আল্লাহ তোমার হজ কবুল করছি লেকিন একজন মানুষ এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি এই বান্দার হজ আমি আল্লাহ কবুল করছি না নাম মুহাম্মদ ইবনে হারুন বলবি ফরর দিন ফজরের নামাজ পড়ে বাইরে হইছেন মুহাম্মদ ইবনে হারুন বলবি খেরে
এই মানুষের আমি জমিন দেখতাম আল্লাহ সারা মানুষের হজ আল্লাহ কবুল করলাম মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কোন কারণে কবুল করলাম না এই ব্যক্তিকে একটা বার আমি দেখতাম যখন দেরাদুনে বাইর হইছে দেখুন পুরা শান্তনে এক গরো কাফেলা যাইতেছে জানাই শুনো ভাইয়া মোহাম্মদ ইবনে হারুন হয়ে কোন মানুষ দেখছনি বলে ও আল্লাহর বান্দা তুমি সামান্য দূরে যাও দেখবাই আল্লাহর বান্দারে ওলা জায়গা পাইবাই যে বান্দায় কোন গাছের নিচে বইয়া আল্লাহর ইবাদত করে মুহাম্মদ ইবনে হারুন হইল ওই ব্যক্তি যে ব্যক্তি সমস্ত দিন জমিন রোজা ধরে সমস্ত রাত না ঘুমাই আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহ মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করেন না আরো সামান্য অগ্রসর হইছে হজ্জারে কেরাম ওখানে জানাইলাম হাজী ভাইয়া তোমাদের এলাকার মধ্যে তোমাদের দ্বারা মুহাম্মদ ইবনে হারুন হয়ে কোন মানুষ আসেননি বলে বাইরে সামান্য অগ্রসর হয়ে যাও ওই সময় দেখবাই মুহাম্মদ ইবনে হারুন হইয়া মানুষ পাইবাই আমার বুজুর্গান হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সামান্য অগ্রসর হয় অগ্রসর হওয়ার পরে দেখা যায় একটা গাছের নিচে নীরব একটা জায়গার মধ্যে আল্লাহর এক বান্দা জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে আল্লাহর বান্দার ডাইন হাতটা জমিন নাই শুধু এইভাবে বান্দায় জমিন নামাজ পড়ে বান্দার মুখ শুকাই যায় বান্দার জিহ্বা শুকাই যায় মালিক ইবনে দিনার নিকটে দাঁড়াইছে আল্লাহর বান্দার নামাজ শেষ হইল হযরতে মালিক ইবনে দিনার ফরমাইল ভাই তোমার নাম কি আমার একটা বার হইলাও আল্লাহর বান্দায় জানাইলো বাইরে আমার নাম দিয়া জমিন তুমি কোন কাম করবাই বলে বাইরে একটা বার দয়া করে তোমার নাম আমার হইলাও এরপরে আমি বিস্তারিত ঘটনা বর্ণনা করব আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি হযরতে মালিক ইবনে দিনারে জমিনে আল্লাহর বান্দার মুখে দিছাইলার জানাইলো ভাই তোমার মুখ বেসাইতে বুঝা যার জমিন রোজা বলি আমি সমস্ত দিন জমিন রোজা ধরি হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই তোমার একটা হাত জমিন নাই গলার নিচে তুমি শিকল বান্ধিছো শরীরে বড় কষ্ট দেয় সারা দিন রোজা ধরিয়া জমিনে ইবাদত করায় আমার বিশ্বাস তুমি রাইতো জমিন ঘুমাও না বাইরে তো কষ্ট করায় আমি শহরে দেখলাম আল্লাহ এই বছর সারা হাজি ওখলার হজ আল্লাহ কবুল করছে লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন হজ আল্লাহ দরবার কবুল হইছে না আল্লাহর বান্দায় জানাইলো ভাই তোমার নাম কি আমার হইলাও বলে বাইরে আমারে পরিচয় ভাই বাইরি আমার নাম হইল মালিক ইবনে দিনার ওই সময় আল্লাহর বান্দায় জানাইলো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার খালি শুধু আপনার রে আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষের সবন দেখায় আল্লাহ আমার হজ কোন সময় কবল করে না মালিক ইবনে দিনার ফরমাইল ভাই কতদিন ধরে তুমি আল্লাহর বাড়ি হজ হইছো বলে বাইরে ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমি 1 বছর নাই 2 বছর নাই আমি এই বছর 40 নম্বর বছর হজ হইলাম কিন্তু কোন বছর হজ আল্লাহ কবুল করিলা ও আল্লাহর ওলি আমি 1 বার নাই 2 বার নাই 40 বার আমি হজ হইলাম কিন্তু আল্লাহ আমার হজ কোন সময় কবুল করিলা হযরতে মালিক ইবনে দিনার ফরমাইল ভাই তুমি জমিন কোন ভুল করলাই আর কোন ভুলের কারণে আল্লাহ তোমার হজ কবুল করে না বলে হুজুর আমার জীবনের মাঝে একটা ভুল হইল রে আমি প্রথম জমানায় জমিন মদ্যপান করতাম আমি মদ খাইয়া বাড়ি যাইতাম আমার মা আমারে বুঝাইতা গালিগালাজ করতাম এরপরে আমি বিবাহ করলাম আমি মদ্যপান করিয়া বাড়ি যাইতাম মদর নেশায় মাথা লইতাম আমার বিবি বুঝাইতা
মায় জমিন বুঝাইতা। লম্বা ঘটনা সংক্ষেপে হইয়ার হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল আল্লাহর ওলি আরেক দিনের ঘটনা হইল শাবানুর শেষ রায় আমি বাজার চলে অতিরিক্ত মদ্যপান করলাম। দুনিয়ার মানুষে জমিন রোজা ধরার জন্য তেরাবির নামাজ পড়েছে, আমার তেরাবির নামাজের কোনো খবর নাই। আমি বাজার মদ্যপান করে বাড়িতে গেলাম, আমার মায় বুঝাইলা, বিবিয়া জমিন বুঝাইলা, আমার মায় জানাইলা ও বাবা মোহাম্মদ ইবনে হারুন আমি মায় অনুরোধ করিয়া আর জমিন মদ্যপান করিও না। আই দুনিয়ার মানুষের জমিন সেহরি খাইতা, আইজ রাজ মানুষে সেহরি খাইতা, দুনিয়ার মানুষে তেরাবির নামাজ পড়িছে, মানুষের রোজা ধরতা। ও বাবা হারুন আমি তোমার কইলাম তুমি তওবা করে নাও আর জীবনে জমিন কোনদিন মদ্যপান করিও না। ও মালিক ইবনে দিনার আমি আমার মার সামনে ধরে সরিয়া যাই, রায় তর্দে হইল। ও সময় আমি গড়াইলাম, তখন কিন্তু আমার মদর নেশা সরছে না, তখন আমার মদর নেশা রইছে। আমি দৌড়াইয়া ভাগ্য গেলাম, ওই সময় দেখে আমার বৃদ্ধা মা জননী ভাগ্য রসুলাত আপনার আগুন ধরাইছে। আমার মায় বাতের আন্দোলন তরি তরকারি রান্ধেছ, আমার মার লগে আমি ঝগড়া আরম্ভ করলাম। মদর নেশায় মাতাল হইয়া হঠাৎ আমি বুঝতে পারলাম না, আমার মারে ধরিয়া আমি উন্দালো সোলার আগুনের মধ্যে ফলাই আমি জ্বালাই লাইছি। ও মালিক ইবনে দিনার আমি যখন আমার মাইরে জ্বালাইলাম, আমার বিবি আমার হাতের মধ্যে রশি দিয়া বান্ধিছ, একটা ঘরের ভিতরে ঢুকাইছ, দরজা তালাবদ্ধ অবস্থায় আমারে রাখলাম। যখন সকাল হইল আমার মদর নিশা সরিয়া যায়, ওই সময় জাগ্রত হইলাম, আমার হাতের মধ্যে বান দরজা তালাবদ্ধ দেখলাম। আমি জানাইলাম ও বিবি আমার এক ঘরের ভিতরে ঢুকাইলাই, আমার হাত বান্ধিলাই, দরজা বন্ধ করলাই। ও আল্লাহর ওয়ালি আমার বিবি আমার জারওয়াইছ, আমার হাতের মান খুলিলাম, ঘরের দরজা খুলিয়া বাড়ি ঘরছ। আমার বিবিরে আমি জমিন দেখলাম, দেখার পরে জানাইলাম বিবি রে তোমারে আমি দেখি আর আমার মাই খালো মাইরে কবলে ওরে সামনে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমি যখন জানাইলাম বিবি রে আমার মা খালো আমারে হইলা আমার বিবি জানাইছিল স্বামী তোমার মা জমিন নাই, গত রাত মদ্যপান করার কারণে তোমার মারে জমিন তুমি সোলার ভালাইয়া জ্বালাইছো। ও মালিক ইবনে দিনার আমি দৌড়াইয়া ভাগ্য গেলাম, সোলার মধ্যে দেখলাম আমার মাই জমিন নাই, জ্বলিয়া চালি। আমি লগে লগে বাড়ি আইলাম, দা লইলাম, যে হাত দিয়ে আমার মাইরে আমি সোলার মধ্যে জ্বালাইছিলাম, সেদ মারিয়া হাত আপনার দ্বিখণ্ড করে নিয়েছি। আমার ভুল হইল, আমি মদ খাওয়ার কারণে আমার মারে আমি চুলার মধ্যে জ্বালাইয়া মারি লাইছিলাম। এর কারণে একবার নাই, দুইবার নাই, 40 বার আমি হলাইলাম। আল্লাহ আমার হজ কোনো সময় কবর করল না। এর কারণে বাইরে জোয়ান যার মা বাবা সয়, মা বাবার খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও। আল্লাহ জমিন সম্মানী বানাইবা, আল্লাহ আখিরাত তোমার সম্মানী বানাইবা। আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও, তোমার মা বাবার লগে হুসনে সুলুক ব্যবহার করে নাও। বাইরে জোয়ান তোমার বিবি দিয়া জমিন মারিছে তাইও না, বাবার জমিন জুলুম অত্যাচার করাইও না। তোমার বিবির কারণে যদি তোমার মা বাবা জমিন কষ্ট করিলাই, আল্লাহ জমিন তোমার দৌড় পাগল করিলাইব। বহু জোয়ান বিদেশ বাজারও আর টান ববে যত জুরি বাত আছে ভালাই দিতা, ওগুন মাকিয়া খারে নিয়া দিয়া হইলে আম্মা ওগুন খাইলাও, ও তো আসে খাইতাতে তুমি খাইলাও।
মাথো না ইলা আসুন না এর কারণে তুমি জোয়ান তুমি দেখা লাগবো আমার মা বয়স্ক বাবা বয়স্ক আমার বিবিয়ে আমি টাকা ফাটাইয়া পয়সা ফাটাইয়া আমার বিবিয়ে রীতিমতো মারে খাওয়াইতরানি বাবারে খাওয়াইতরানি এটা আপনার দায়িত্ব আপনি দেখতা ডেইলি যে টাইমে আপনি বাড়ি দাও একদিন টাইম উল্টা পাল্টা করিয়াও আইয়া আপনি দেখো আপনার মার কোনো কষ্ট হয়নি বাবার কোনো কষ্ট হয়নি ওই সময় মা বাবা খুশ হয়ে বানানো কোন চাই জি বাইরে যদি মা বাবা বেজার হয়ে যায় নারাজ হয়ে যায় ইলা ওয়াজও তুমি সারা জীবন তুমি ওয়াজও ওয়াজে তুমি আল্লাহর জন্য পাওয়া সম্ভব হইতো না সম্ভব হইব নি বিলকুল সম্ভব হইতো না কারণ তোমার মা বাবা তোমার জন্য নারাজ এর কারণে উপস্থিত হাজিরিন সময় আমার নির্ধারিত টাইম আসলো শেষ হয়ে গেছে আপনারা এরপরে অতিথি আইবা আমি লম্বা সময় আলোচনা করছি কড়া ভাষায় মাতিছি বেজার হয়েছেন অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান মাত্রতার মাঝে যদি ভুল ত্রুটি আল্লাহ মাফ দিবা আমি মক্তজারের দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা